হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং নোটস বাই শিহরণ। এই চ্যানেলে আমরা নার্সিং রিলেটেড যে সমস্ত নোটস রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অ্যানাটমি, সাইকিয়াট্রিক, কমিউনিটি হেলথ, চাইল্ড হেলথ, মেডসার্চ সমস্ত কিছু নিয়ে নোট প্রোভাইড করব। তো এখানে আজকের টপিক আমাদের রয়েছে ভোর কমিটি। যারা সেকেন্ড ইয়ার রয়েছে বা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে থার্ড ইয়ারের মেনলি ভোর কমিটি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রেও মেনলি যারা CHO হিসেবে কাজ করছো বা CPCH কোর্স করবে তাদের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন করা হতে পারে, যেমন ভোর কমিটি কবে এস্টাবলিশড হয়েছিল, এর রেকমেন্ডেশন কী ছিল, এর চেয়ারম্যান কে ছিল, এইগুলো কোশ্চেন আসতে পারে। তো এইগুলো তোমরা এখান থেকে অ্যান্সার নিতে পারো বা চাইলে গুগল থেকে বা আদার্স জায়গা থেকে অ্যান্সার নিতে পারো। যাক, ভোর কমিটি সম্পর্কে একটি শর্ট নোট আমরা প্রোভাইড করছি। এটা তোমরা ডাইরেক্ট পরীক্ষার খাতায় লিখতে পারো, যথেষ্ট ফ্রি সাইজ রয়েছে এবং কম্প্যাক্ট রয়েছে। ভোর কমিটি সম্পর্কে বা যে কোনো কমিটি সম্পর্কে লেখার আগেই তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশান দিতে হবে, যে কোনো ওটার ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশান দিতে হয়। তো আমরা ভোর কমিটির ক্ষেত্রে যে ইন্ট্রোডাকশানটা এখানে দিয়েছি, দুটো প্যারার একটা ইন্ট্রোডাকশান রয়েছে। এই ইন্ট্রোডাকশানটা তোমরা যে কোনো কমিটির ক্ষেত্রেই দিতে পারবে, যাই কমিটি আসুক না কেন তার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে। কী বলা হয়েছে? হেলথ প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ন্যাশনাল সোশিও ইকোনমিক প্ল্যানিং। ন্যাশনাল সোশিও ইকোনমিক প্ল্যানিংয়ের একটা পার্ট হচ্ছে হেলথ প্ল্যানিং, ঠিক আছে? দ্য গাইডলাইন্স ফর ন্যাশনাল হেলথ প্ল্যানিং আর প্রোভাইডেড বাই নাম্বারস অফ কমিটি। বিভিন্ন কমিটি এই হেলথ প্ল্যানিংগুলো প্রোভাইড করে থাকে। জেনারেল একটা ইন্ট্রোডাকশান। পরের প্যারাতেও এটাই বলা হয়েছে, দিস কমিটিজ ওয়ার অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু রিভিউ দ্য এক্সিস্টিং হেলথ সিচুয়েশান অ্যান্ড রিকমেন্ড মেজার্স ফর ফার্দার অ্যাকশন। এই কমিটিগুলো কী করে? আমাদের বর্তমান ইন্ডিয়াতে বা আমাদের দেশে হেলথ স্ট্যাটাসটা কীরকম রয়েছে, হেলথ সিচুয়েশানটা কীরকম রয়েছে এবং কী রিকমেন্ড করছে বা কোনো একটা জায়গাকে ইমপ্রুভ করার জন্য ওদের কী রিকমেন্ডেশান, এই কাজটাই এরা করে থাকে। এই হচ্ছে একটা ব্রিফ এবং তোমরা ওভারঅল ইন্ট্রোডাকশান, যেটা তোমরা যে কোনো কমিটির ক্ষেত্রে ইউজ করতে পারবে। ব্যাস, এটা হয়ে গেল। এরপর চলে আসবো যে কমিটি সম্পর্কে বলা হয়েছে, সেই কমিটি সম্পর্কে ব্রিফ হিস্ট্রি একটা দেবো বা সেটা সম্পর্কে কী বলা হয়েছে, মেন বিষয়বস্তু আমরা এখানেই লিখব। সেট আপ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড ভোর কমিটি ইন 1943। 1943 সালে এটা সেট আপ হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাপয়েন্টেড করেছিল। চেয়ারম্যান, দ্য কমিটি ওয়াজ ফর্মড উইথ স্যার জোসেফ ভোরে অ্যাজ এ চেয়ারম্যান। এটা তোমরা লিখতে পারো, বা যদি সময় কম থাকে, এমন অনেক ক্ষেত্রে হয়ে যায়, ধরো 5 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে, শেষে আমার হাতে 30 মিনিট রয়েছে বা 20 মিনিট রয়েছে, এরকম হয়ে থাকে অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কী করবে? চেয়ারম্যান হাইফেন স্যার জোসেফ ভোরে হয়ে গেল। আদার্স নেম হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, এভাবে লিখে দেবে যদি টাইম কম থাকে। এবার এইমস, কী কী এইমস ছিল? টু সার্ভে হেলথ সিচুয়েশান ইন ইন্ডিয়া, টু ইমপ্রুভ পাবলিক হেলথ সিস্টেম অ্যান্ড টু মেক রেকমেন্ডেশন ফর ফার্দার ডেভেলপমেন্ট। এই হচ্ছে মেন এম ছিল। এগুলো মোটামুটি ওভারঅল একটা এম দেওয়া হয়েছে। এবার রিকমেন্ডেশান খুবই ইম্পর্টেন্ট, কারণ এর স্পেসিফিক রিকমেন্ডেশানটাই এখানে আমাদেরকে লেখা হয়েছে। অন্য কোনো কমিটির রিকমেন্ডেশান এখানে কিন্তু অ্যাড করলে হবে না, এটা তোমাদেরকে এই জায়গাটা মেনলি ফলো করতে হবে। এর মেন 3টে রিকমেন্ডেশান রয়েছে। ফার্স্ট, ইন্টিগ্রেশন অফ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ সার্ভিস অ্যাট অল অ্যাডমিনিস্ট্রেটর লেভেল। প্রতিটা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ সার্ভিসকে প্রোভাইড করতে হবে বা একসাথে প্রোভাইড করতে হবে। দ্বিতীয় রয়েছে ডেভেলপমেন্ট অফ প্রাইমারি হেলথ সেন্টার ইন 2 স্টেজেস। প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো রয়েছে তাদের ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্টটা কীরকম করবো? দুটো স্টেজে, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। শর্ট টার্ম মেজার কীভাবে আমরা ডেভেলপমেন্ট করবো? ইচ পিএইচসি শুড প্রোভাইড সার্ভিস টু এ পপুলেশন অফ 40,000। প্রতিটা পিএইচসি যেন মিনিমাম 40,000 পপুলেশনকে সার্ভিস প্রোভাইড করে। এটা হচ্ছে শর্ট টার্ম মেজারের বা শর্ট টার্ম যেটা লক্ষ্য ছিল যেভাবে ডেভেলপমেন্ট করতে হবে তার একটা পয়েন্ট। 40,000 পপুলেশনকে সার্ভিস প্রোভাইড করবে। নেক্সট রয়েছে এর স্টাফিং প্যাটার্ন। এটা কিন্তু শর্ট টার্মের আসছে। শর্ট টার্ম মেজারে যে স্টাফিং প্যাটার্ন হবে বা হওয়া উচিত, মেডিকেল অফিসার থাকবে 2 জন, পিএইচএন থাকবে 4 জন, নার্স থাকবে 1 জন, মিডওয়াইফস 4 জন, ট্রেনদাই 4 জন, স্যানিটারি ইন্সপেক্টর থাকবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকবে, ফার্মাসিস্ট, ক্লাস 4 এমপ্লয়ি থাকবে 15 জন। এই হচ্ছে একটা স্টাফিং প্যাটার্ন। এবার যদি তোমার স্টাফিং প্যাটার্নে এই সমস্ত নাম্বারগুলো ঠিকঠাকভাবে মনে না থাকে, তুমি বলবে স্টাফিং প্যাটার্নে কে কে থাকবে: মেডিকেল অফিসার, পিএইচএন, নার্স, মিডওয়াইফস, ট্রেন নার্স, স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ক্লাস 4 এমপ্লয়ি। এই সমস্ত পার্সন ইনভলভ থাকবে। হয়ে গেল শর্ট টার্ম। লং টার্মের ক্ষেত্রে অ্যাজ এ লং টার্ম মেজার্স, সেটিং আপ প্রাইমারি হেলথ সেন্টার বা ইউনিট উইথ 75 বেডেড হসপিটালস ফর ইচ 10,000 to 20,000 পপুলেশন। প্রতি 10 থেকে 20,000 পপুলেশন পিছু একটা 75 বেডের হসপিটাল তৈরি করতে হবে, যেগুলো প্রাইমারি হেলথ সেন্টারকেই ইমপ্রুভ করে বা ডেভেলপমেন্ট করে এটা তৈরি করা হচ্ছে।
আর কি সেটিং আপ সেকেন্ডারি ইউনিটস উইথ 650 বেডের হসপিটাল, 650 বেডের একটা হসপিটাল তৈরি করতে হবে সেকেন্ডারি ইউনিট হিসাবে। 3 নম্বর রিকমেন্ডেশন কী রয়েছে, মেজর চেঞ্জেস ইন মেডিকেল এডুকেশন হুইচ ইনক্লুডস 3 months ট্রেনিং ইন প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। একটা ট্রেনিং দিতে হবে বা এডুকেশানাল যে মেডিকেল এডুকেশনে একটা ডেভেলপমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 3 মাসের একটা প্রিভেন্টিভ এবং সোশ্যাল মেডিসিনের উপর ট্রেনিং দিতে হবে। এই হচ্ছে মেন 3টে রিকমেন্ডেশন, আর কিছু সেরকম রিকমেন্ডেশন নেই। ভোর কমিটি হয়ে গেল। এবার ভোর কমিটির সাবমিশন অফ রিপোর্ট, কবে রিপোর্ট সাবমিট করেছে? ভোর কমিটি সাবমিটেড রিপোর্ট ইন 1946, 1943 শুরু হয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছে 1946, 3 বছর পরেই এরা রিপোর্ট সাবমিট করে দিয়েছে। হয়ে গেল, একদম অ্যাকচুয়াল বা মেন পয়েন্ট যেটা আমার কভার করার ছিল সেটা কভার হয়ে গেল। এরপর একটা কনক্লুশন রয়েছে, ভোর কমিটিস রিপোর্ট ইজ এ মেজর ন্যাশনাল ডকুমেন্টস অ্যান্ড হ্যাজ প্রোভাইডেড গাইডলাইন্স ফর ন্যাশনাল হেলথ প্ল্যানিং ইন ইন্ডিয়া। এই যে শেষের কনক্লুশনটা দিয়েছি, এই কনক্লুশনটা তোমরা অন্য কমিটির ক্ষেত্রেও ইউজ করতে পারবে। মেন জায়গাটা হচ্ছে রিকমেন্ডেশন কী কী দিয়েছে, এই জায়গাটাই মেন। এর আদার্স নেম, চেয়ারম্যান, এগুলো তো আলাদা হবেই। এটুকু লিখলেই মোটামুটি 4.5 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার তোমরা পেয়ে যাবে। এরকম করেই নোটগুলো প্রোভাইড করব। থ্যাংক ইউ।